নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি, সুস্থ আছি। 1 বছর আগের ভিডিওটা, রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছিল সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার যাচ্ছি আমাদের লঙ্কা রাম মন্দিরে। সেটাই তোমাদেরকে দেখাবো যে ওখানে কি হচ্ছে কি না হচ্ছে। চলো বন্ধুরা, গাইস দেখো আমরা সবাই যাচ্ছি রাম মন্দিরে। এখানে টমটমে করে এসেছি আধা, এখানে ট্রেন লাইন আছে তাই জন্য আমাদের নামতে হয়েছে। এই যে আমাদের ওরে টমটমে আসলাম, রাম মন্দিরের কাছাকাছি চলে আসলাম বন্ধুরা। আমরা চলে এসেছি রাম মন্দিরের সামনে। দাঁড়াও দেখাই তোমাদের। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি লঙ্কা রাম মন্দিরে চলে এসেছি। এখানে এত জনসমাগম, মানে কি বলবো, হাঁটার জন্য ঠেলাঠেলি হচ্ছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেক লোকজন, অনেক আছে। মামা হইতে মামা আমি এর ফটো করে না আপন আমার এই যে দেখছো তোমরা, এটা হলো রাম মন্দির। কয়টা প্রদীপ জ্বালানো হয়েছে? 11,111টার কথা আছে, এখানে 16,000 উপরে আছে, জায়গা হয়নি, এদিকে 16,000 আছে। আচ্ছা। তো বন্ধুরা তোমরা শুনেই নিলে আমাদের লঙ্কা রাম মন্দিরের সামনে কতটা প্রদীপ জ্বালানো হয়েছিল। আর এখানে দেখো কত লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানো তোমরা? এখানে দাঁড়িয়ে আছে মন্দিরের প্রসাদ খাবে বলে। কিন্তু আমাদের তো সেই সময়টুকু ছিল না প্রসাদ খাওয়ার জন্য, কেননা আমি গোপুকে নিয়ে গেছি, ওকে কোলে নিয়ে হাঁটতে আমার খুবই অসুবিধে হয়। তাই জন্য একটু পর বাহানা বানাচ্ছিলাম আর ফুলের কোলে, মানে আমার দিদির মেয়েটার কোলে ওকে দিয়ে দিচ্ছিলাম, বারবার ট্রান্সফার করছি, কেননা আমার ভিডিও বানাতে খুবই অসুবিধে হয়ে যায়। আর তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এখানে দেখো প্রদীপ দিয়ে কত সুন্দর করে মন্দিরের শেপ বানানো হয়েছে, খুবই সুন্দর লেগেছিল, সত্যি অনেক মজা লেগেছিল। আর ওখানে অনেক লোক মানে প্রদীপগুলো নিভতেই দিচ্ছে না, একটার পর প্রদীপে তেল দিয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম এই দাদাটার দোকানে মিশাল চানা খেতে। ওনার দোকানের মিশাল চানাটা খুবই টেস্টি আর ইয়াম্মি হয়। তোমরা যারা লঙ্কাতে থাকো সবাই যেন ওনার মিশাল চানার টেস্টটা। তো আমি সবসময় এই দাদার থেকে মিশাল চানা খাই, খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ইস, দাদার মিশাল চানাটা বানানো দেখলেই জিভে জল চলে আসে, কি আর বলবো বলো। দেখো রাম মন্দির থেকে আসার সময় মিশাল চানা নিয়ে এসেছি। এই দেখো যে গপ্পু এখানে শুধু মুগ আর লবণ দিয়ে ওকে দিয়েছে। আর এই দেখো আমাদের গপ্পু খাচ্ছে, দেখো গপ্পু কিভাবে খায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। টাটা।